হ্যালো সবাইকে, আমি দেবশ্রী। তোমাদের আমার আরও একটা নতুন ব্লগে অনেক অনেক ওয়েলকাম। আজকে অনেকটাই সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছিলাম, উঠেই খেয়ে নিয়েছিলাম। তারপর বেশ অনেকগুলো কাজ ছিল, সেগুলোই করে নিচ্ছিলাম। এবারে দুর্গাপুজোতে তো আমরা সবাই বাইরেতে থাকবো, তাই জন্য অনেক প্যাকিং করা ছিল, সেগুলোই করে নিচ্ছিলাম। আর বেশি সময় নেই, তাই জন্য এইসব করতে করতে তো কোনো ভিডিও নেওয়ার সময় পাইনি। আজকে বিকালে নেল এক্সটেনশনের একটা বুকিং ছিল, তাই জন্য দুপুরে তাড়াতাড়ি খেয়ে নিয়ে একটু রেস্ট নিয়ে বিকালের দিকে বেরিয়ে পড়েছিলাম বাইরে। আর বাড়ি থেকে বেরিয়েই তো একটু দূরে গিয়ে আমাদের পাড়ার যেখানে পুজো হয় সেখানে দেখছিলাম এখনো দুর্গা প্রতিমা আসেনি। আমি তো বাড়ি থেকে খুব একটা বেরোই না, কিন্তু আমাদের পাড়ার মধ্যে দিয়ে যেতে যেতে একবারের জন্য মনে হচ্ছিল না যে পুজো এসে গেছে। এরপরেই আমি স্টুডিওতে চলে যাই, আর তারপরে আমার ক্লায়েন্ট আজকে চলে আসে। এসেই তো সে পছন্দের মতো নেল আর্ট আমাকে দেখাতে শুরু করে দিয়েছিল। কিন্তু আজকে পুরো আর্টটা আমার মনের মতো হয়েছিল, আমার তো খুবই পছন্দ হয়েছিল। আর এখানে দেখো আমি ওর নেলসটা কাটিং করতে করতে আমার আঙুলটাই কেটে দিই। আর আমার মিষ্টি ক্লায়েন্ট নিজেই ব্যাগ থেকে একটা ব্যান্ডেড বার করে আমাকে লাগিয়ে দিচ্ছিল। বেশ অনেকটাই কেটে গেছিলো, প্রথমে তো বুঝতে পারছিলাম না, কারণ কাঁচি দিয়ে কেটে গেছিলো আঙুলটা। তারপরে আবার শুরু করে দিয়েছি ওর ওপরে জেল এক্সটেনশনটা করা, আর এখানে জেল অ্যাপ্লিকেশনও হয়ে গেছিলো। আমার নেল এক্সটেনশন করতে বেশ অনেকটাই সময় লাগে, তাই আমরা গল্প করতে করতে মজা করে কাজটা করে নিচ্ছিলাম। আমার লোকেশন হচ্ছে বেলুর বাজার। তোমরা যারা যারা এই লোকেশনে এসে এরকম সুন্দর সুন্দর নেল আর্ট বা নেল এক্সটেনশন করতে চাও, অবশ্যই তোমরা নিজেদের স্লট বুকিং করে নিতে পারো। আমার কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 6290703049। এই নাম্বারে তোমরা কল বা হোয়াটসঅ্যাপ করে নিতে পারো। আজকের কাজটা তোমাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। নেল এক্সটেনশন হয়ে যাওয়ার পরই ভাইকে বলেছিলাম আমাকে একটু নিতে আসতে, আর তখন বেশ জোরে বৃষ্টি শুরু হয়ে গেছিলো। আর বাড়িতে আস্তে আস্তে তো পুরো ভিজে গেছিলাম। তারপরে স্নান করে সবার জন্য আজকে পনিরের পরোটা বানাচ্ছিলাম। একে একে সমস্ত পরোটা বানিয়ে নিচ্ছিলাম। আর পরোটা বানাতে বানাতে এতটা গরম লাগছিল, আমি সোজা ওপরের ঘরে গিয়ে এসি চালিয়ে একদম এসির সামনে দাঁড়িয়ে পড়েছিলাম। বলেছিলাম না আমরা সবাই প্যাকিং করছিলাম সকাল থেকেই, তাই বিছানায় এত জামা কাপড় এখনো পড়ে আছে। এরপরে তো আমার এত গরম লাগছিল রান্নাঘর থেকে এসে, তাই এসিটা চালিয়ে একদম সামনেটা দাঁড়িয়ে দাঁড়িয়ে এইভাবেই হাওয়া খাইনি প্রত্যেকদিন। আরে আর আমি অল্প হয়েছি। আজকের জন্য এতটাই। তোমাদের সাথে নেক্সট ব্লগে দেখা হচ্ছে। তোমাদের আজকের ব্লগটা ভালো লাগলে আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। টাটা সবাইকে।